আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজ জুম্মাবার শুক্রবার এবং প্রতি শুক্রবার আব্দুর রশিদ বাবুর্চির দোকানে এখানে গরিব অসহায় মেহমানদের ফ্রি খাবারের আয়োজন করেছেন মোহাম্মদ রশিদ ভাই। এখানে এই আয়োজনে অনেকেই সাহায্য সহযোগিতা করছেন এবং সবাই কিছু দিয়ে হেল্প করছেন। আর এর মাধ্যমে প্রতি শুক্রবার জুম্মাবার মানবতার কাজ চলছে। যারা দূর দূরান্ত দেশ ও প্রবাসে আছেন তারাও এই আব্দুর রশিদ ভাইয়ের সাথে অংশগ্রহণ করতে পারেন। ভিডিও স্ক্রিনে রশিদ ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে, আপনারা সেই নাম্বারে যোগাযোগ করে তাদের সাথে কথা বলে আপনারাও এই মানবতার কাজে অংশগ্রহণ করতে পারবেন। বলেন, কেমন আছেন? আপনাকে দোয়া আল্লাহ ভালাই যাচ্ছে। এখানে যে রশিদ ভাইয়ের ঝালমুড়ির দোকানে প্রতি শুক্রবার মানবতার কাজ করা হয়, যেন গরিব অসহায়দেরকে এক বেলার ফ্রি খাবারের ব্যবস্থা করা হয়েছে। এই বিষয়টা আপনার কাছে কেমন লাগছে? আমার থেকে খুব ভালো লাগছে। বেশ কিছুদিন আগের থেকেও এই ঝালমুড়ির দোকানে থাই গরিব গারাবকে অসহায় মানুষ সবাই জড়ো হলে সবাই খাওয়ায়। এদিকে রাস্তা এদিকে যেতে আসতে দেখি আমি, তো এটা খুব ভালো। আসসালামু আলাইকুম। আজকে এই মানবতার কাজের সম্পূর্ণ খরচ বহন করেছেন তিনানি বাজারের তোহালিয়া রোডের একজন স্বর্ণকার ব্যবসায়ী জনাব মোহাম্মদ বাদশা ভাই। বাদশা ভাইয়ের দোকানের নাম হলো নূরে জান্নাত জুয়েলার্সের মালিক বাদশা ভাইয়ের সাথে আমি এখন একটু কথা বলবো। তো বাদশা ভাই, আজকের যে এই প্রতি শুক্রবারের রশিদ ভাইয়ের মানবতার কাজের যে আপনি অংশগ্রহণ করছেন, এটা আপনার কাছে বিষয়টা কেমন লাগছে এবং আপনার অনুভূতিটা কি? আলহামদুলিল্লাহ, এই কাজের জন্য রশিদ ভাইকে ধন্যবাদ। আর এই ভিডিওটা যারা দেখছেন তাদেরকে আসসালামু আলাইকুম। আসলে মন মানসিকতা ঠিক থাকলে যা আর কি হয় আর কি, ঠিক আছে। রশিদ ভাই আসলে মনটা বড়, হয়তো একা সম্ভব না এই আয়োজনটা, যাই হোক আমরা 10 মিলে এই জিনিসটা চালাচ্ছি। তো রশিদ ভাই আমাকে হঠাৎ করে একদিন দাওয়াত দিছে যে আমার দোকানে একদিন না, আমি আবার কিন্তু শুক্রবার কিন্তু দোকান খুলি না, নামাজ পর খুলি। তো আসলে একদিন আমি খুঁজতে দিয়ে আসলে ভালো মানে যাই হোক সবাই সহযোগিতা করে। তা আমি বললাম মানে যেহেতু আমাকে বলছি নি, যাই হোক আমি খালি যেমন আমি একদিন আনার একটা দিন আমি খিলাম আমার টাইমটা বাইক দিন। তো যাই হোক আলহামদুলিল্লাহ আজকে আমার টাইমটা মিলছে। তাই এসে দেখলাম মোটামুটি ভালোই। আসলে 10 মিলে আসলে যে কোনো কাজ করা সবই সম্ভব, এটা রশিদ ভাইয়ের একা সম্ভব না, কারণ ঝালমুড়ি বেশি খায়। কিন্তু উদ্যোগদাতা এটাই হলো সবচেয়ে বড়। ওর সাথে আরো সহকর্মী আছে, ওরা পরিশ্রম করে যাচ্ছে। তো যাই হোক আমাদের যদি ভালো লাগে গরিব মানুষকে খিলেতে দেয়, যাই হোক ডাইল দিয়ে হোক, যাই হোক আমরা আঙ্গ সামর্থ্য অনুযায়ী খিলেতে চাই, অবশ্যই রশিদ ভাই তখন দেখা করবেন। আর মানুষকে খিলে কখনো কমে না, খিলানির চেষ্টা অবশ্যই আমরা করব। তো বাদশা ভাই, আপনাকে অনেক ধন্যবাদ যে আপনার আজকের এই কাজে মানবতার কাজে অংশগ্রহণ করার জন্য। তো আজকের খাবারের ম্যানুয়াল হচ্ছে মুরগি, ডাউল এবং সাদা ভাত। অন্যান্য দিন বিরিয়ানি থাকে, মাংস থাকে এবং ডিম থাকে। তো যারা দূর প্রবাস থেকে অথবা দেশের আনাচে কানাচে আমার অনেক বড় ভাই আছেন, অনেক শ্রদ্ধাভাজন ব্যক্তি আছেন, যারা এই মানবতার কাজে রশিদ ভাইয়ের সাথে অংশ নিতে চান, তারা অবশ্যই এখানে অংশ নিতে পারবেন। আপনারা চাইলে গরু খাসি দিয়েও আপনারা খাওয়াতে পারবেন এবং আপনারা চাইলে একবেলার এই মেহমানদারিতে আপনারা অংশগ্রহণ করে অনেকটাই সওয়াবের ভাগী হতে পারেন। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনার এই যে এখানে যে রশিদ বাবুর্চি ভাই যে প্রতি শুক্রবার জুমাবার গরিব অসহায় মানুষদের যে এক বেলার ফ্রি খাবারের ব্যবস্থা করেছে, এই বিষয়টা আপনার কাছে কেমন লাগে?
আলহামদুলিল্লাহ, এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস যে মানবতার কাজে গরিব অসহায় লোকদেরকে সপ্তাহে একদিন শুক্রবার জুমার আগে যে খাবারটা আয়োজন করা হয়, এটাতে আমরা অনেক খুশি। প্লাস আমরা নিজেরাও এই উদ্যোগটা নেওয়ার জন্য আমরাও চেষ্টা করব। আর দেশের ভিতরে বাংলাদেশে বা বাইরে যেহেতু যারা এই ভিডিওগুলো দেখেন, আপনারা সবাই চেষ্টা করবেন যে রশিদ ভাইয়ের মতো আমরা সবাই মানবতার কাজে সামনে এগিয়ে আসি। আর রশিদ ভাইয়ের যে নিজে যে আয়োজনটা করেন এই বিষয়ে রশিদ ভাই অনেক কথাই বলছেন। তো আরেকটা বিষয় হলো, আমরা সবাই চেষ্টা করবো রশিদ ভাইকে সাহায্য করার, যে রশিদ ভাইয়ের দ্বারা যেন আমরা এই মানবতার কাজটা ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে নিতে পারি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য সবাই দোয়া করি। রশিদ ভাই, আপনি এখানে অনেক দিন থেকেই এই ফ্রি খাবারের আয়োজন করেছেন এই গরিব অসহায় মানুষদের মাঝে, তাদের ভালো মন্দ খাওয়ার সাধ্য নেই, একবেলা খাবারের ব্যবস্থা করেছেন ফ্রিতে। এই মানবতার কাজে আমরা খুবই আনন্দিত এবং খুবই উচ্ছ্বাসিত। এটা আমাদের কাছে অনেক ভালো লেগেছে। তার ফলে আজকে আমরা আপনার কাছে এসেছি আপনার বিষয়ে কিছু কথা বলার জন্য। এই মানবতার কাজটা আপনি কতদিন থেকে চালাচ্ছেন এবং কতদিন এটা চলবে, আদৌ কি বদ্ধ হবে কিনা, এই বিষয়ে কিছু বলবেন। আসসালামু আলাইকুম। এই মানবতা কাজটা আমি শুরু করলাম কোথায়, মনে করেন আমি তো ভাবছি, আমি তো মনে করেন বিয়ের অনুষ্ঠানে যাই দেখি কত ফয়ের মিছিল করি, অসহায় মানুষ খাবার খানে অস্থির হয়ে থাকে, কিন্তু তাদের ঠিক মতো খাওয়া দেয় না, তাকে দূর দূর করে সরাই দিয়ে বলে আপনারা পরে আসেন, পরে খাওয়াই। তে ভাগে পাইলে কোনোদিন কেউ পায়, তাহলে কেউ ভাগে পায় না। তা এই জিনিসটা দেখি আমাদের খুবই খারাপ লাগে। তা আমি আসিয়া আমাদের দোকানে মনে করেন গরিব মানুষের জন্য আমি সবই মাংস, পোলাও, বিরিয়ানি এগুলো সব রেডি করছি। রেডি দিয়ে প্রতি শুক্রবার ফিরে আমি খাওয়াইতেছি। এরপরে এখন ডাইনে ভাইয়েরাও এখন সহযোগিতা করতেছে, আমি সহযোগিতা পাইতেছি, তার জন্য তাদের উপলক্ষে চলতেছে। মনে করেন যে আজকের খাওয়াটা বর্তমান তিনআনি বাজারের ব্যবসায়িক সোনারের দোকান, দোয়ালে রোড, বাসামিয়া, তাই আজকে অবদান করতেছে আর সাথে ওই সহযোগিতা করতেছে। আপনাকে এই কাজে বাইরে থেকে এবং দেশের বাইরে যারা প্রবাস থাকে, আমাদের অনেক ভাই আছে, তাদের ইচ্ছা আছে যে গরিব অসহায় মানুষের এক বেলার খাবার খাওয়ানোর, এবং ইচ্ছা আছে আমার দেশের অনেক ভাই আছে যারা গরিব মানুষকে ভালোবাসে এবং সহযোগিতা করে। আপনি কি তাদের সহযোগিতা করতে চায়, আপনি কি সেটা গ্রহণ করবেন কিনা? হ্যাঁ, যদি প্রবাসী থেকে যদি কেউ দিতে চায় তাহলে আমি গ্রহণ করবো। আপনারা ভিডিও দেখবেন আমি কিভাবে খাওয়াইতেছি আর কিভাবে নিতেছি। কিন্তু ভাইরা কিন্তু চিন্তা ভাবনা করেন না, কিন্তু বেশি টাকা কিন্তু খরচ না, খরচ কিন্তু অল্প। যদি মুরগি দিয়ে খাওয়ান তার মানে 4,000 4,500 টাকা মতো খরচ হয়, আর যদি গরুর মাংস দিয়ে খাওয়ান 7,000 7,500 টাকা মতো খরচ হয়। আপনারা হিসাব করে দেখবেন 130 থেকে 135 জন মানুষের গরুর মাংস কি মুরগি দিয়ে গেলে কত টাকা খরচ হয়। রশিদ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার এই কাজে আমরা অনেক আনন্দিত। তো দর্শক, আমি যেটা বরাবরই বলতে চাই, আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা পেলেই মানবতার কাজ এগিয়ে যাক অনেক দূর, নেওয়া যায় অনেক দূর। তো স্ক্রিনে দেওয়া বাবুর্চি রশিদ ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে যারা ইচ্ছুক যে আপনি এক বেলার খাবারের অসহায় মানুষদের পাশে থাকবেন এবং খাওয়াতে ভালোবাসেন, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তাদের সাথে কথা বলতে পারেন এবং কথা বলে খরচটা আপনারা দিয়ে চালিয়ে যেতে পারেন। খাবারটার স্বাদ কেমন হয়েছে? ভালো হয়েছে, ভালো ভালো খুব ভালো হয়েছে। সুন্দর হয়েছে, খুশি হয়েছে। ঠিক আছে।